আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন থেকে নতুন নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা পার্মানেন্টলি ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা যেটা করবেন, আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তারপর ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স, এই যে উপরের দিকে যে সেটিংটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। তারপরে আবারও উপরের দিকে সেটিং আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন আপনারা পার্সোনাল ডিটেইলস নামে একটা সেটিং, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস, জাস্ট এই সেটিংটাই আবারও আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে বেশ কিছু সেটিং দেখতে পারবেন। তারপর 4 নম্বরে যে সেটিংটা দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। এই সেটিংটাই ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দুইটা সেটিং দেখতে পারবেন। তারপর নিচের দিকে যে সেটিংটা লেখা থাকবে ডিঅ্যাক্টিভেশন, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই সেটিংটা ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো শো করবে। অনেক সময় দেখা যায় আমরা একটা ফেসবুক অ্যাপ্লিকেশনে 2-3টা আইডি লগ ইন করে রাখি, তো সেই সকল আইডিগুলো এখানে শো করতে পারে। এখান থেকে যেই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন বা ডিঅ্যাক্টিভ করতে চান সেই অ্যাকাউন্টটা এখান থেকে আপনার সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন দুইটা সেটিং এখানে দেখাবে। প্রথমে লেখা থাকবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং কি নিচের দিকে লেখা থাকবে ডিলিট অ্যাকাউন্ট। তো এইখানে দুইটা সেটিং এর মূলত কাজটা কি, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে রাখেন তাহলে হবে কি আপনার ফেসবুক থেকে যেই সকল বন্ধুদের সাথে কথা বলেছেন, এসএমএস করেছেন, সেই সব কিছুই রিমুভ হয়ে যাবে এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে পরবর্তী আপনার আইডিটা ইউজার নাম এবং কি পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখেন। আর যদি আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে হবে কি আপনার অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, তবে এইখানেও কিছু নিয়ম আছে। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে ডিলিট অ্যাকাউন্ট এই সেটিংটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে নিচের দিকে কন্টিনিউ, জাস্ট এই সেটিংটাই আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি কারণে আপনি ডিলিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে উপরে যে সেটিংটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। করার পর নিচের দিকে কন্টিনিউ, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আবারও এখানে কন্টিনিউ নামে একটা সেটিং শো করবে, জাস্ট আবারও আমরা সেম ভাবে কন্টিনিউ লেখাটাই ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স একটু আগেই যে আমি বললাম যে এইখানেও কিছু নিয়ম আছে, একটু উপরের দিকে স্ক্রল করে আসলে নিচের দিকে দেখতে পারবেন আপনি ডাউনলোড ইওর ইনফরমেশন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সকল ফটো আছে বা ভিডিও আছে আপনি চাইলে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ডিলিট করার আগে এই যে দেখুন আপনি যদি সেই সকল ডাউনলোড করতে চান ডাউনলোড করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি কোনো কিছু ডাউনলোড করবেন না, তাহলে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা লেখা, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এইখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর নিচের দিকে কন্টিনিউ লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিউয়ার্স আবারও আপনাদের সামনে এই ধরনের সেটিং আসবে। এখানে লেখা থাকবে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যদি আপনি সত্যিই ডিলিট করতে চান বা কনফার্ম ডিলিট করতে চান তাহলে নিচের দিকে দেখুন ডিলিট অ্যাকাউন্ট লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তবে ভিউয়ার্স এইখানে একটা সিস্টেম আছে, সেটা একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর আপনি যদি আবারও চান যে আপনার সেই অ্যাকাউন্টটি ব্যবহার করবেন বা পুনরায় লগ ইন করবেন, তাহলে অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আপনি চাইলে সেটা লগ ইন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তবে 30 দিন পার হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সেটা আর ব্যবহার করতে পারবেন না। সো অ্যাকাউন্টটি ডিলিট করার পর আপনার মতামত যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় আপনারা ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তবে 30 দিন পার হয়ে গেলে সেটা আর পারবেন না। তো ভিউয়ার্স আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন।